বিরতির পর স্বাগত। নির্ধারিত সময়ে অফিস আসতে হবে, সেই বিষয়টাকে নিয়ে কর্মসংস্কৃতি নিয়ে বহুবার কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বহুবার জানানো হয়েছিল যে সময় মতো অফিসে আসতে হবে, কিন্তু এখনো দেখা যায় বহু অফিস রয়েছে যেখানে ঘন্টার পর ঘন্টা চলে গেলেও উপস্থিত হচ্ছেন না আধিকারিকরা, উপস্থিত হচ্ছেন না আমলারা। এবার কিন্তু এই বিষয়টা নিয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য। কর্মসংস্কৃতি ফেরাতে ৩৯ জন সরকারি কর্মচারীকে সকোজ। নির্ধারিত সময় অফিস না আসায় চরম সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। সিপাহীজলা জেলায় কর্মসংস্কৃতি নিয়ে অনেকটাই বিরক্ত মহাকরণের কর্তারা। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে আছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, ঠিক এই মুহূর্তে কি জানতে পারছো? দেখো, রাজ্যের ক্ষেত্রে কিন্তু এটা একটা অন্যতম নজির বলা যেতে পারে যে একসঙ্গে ৩৯ জন সরকারি কর্মচারী যাদেরকে একসঙ্গে নোটিশ দেওয়া হলো। কিসের এই নোটিশ? না, তাদের একসঙ্গে তোমার শোকজ করা হয়েছে। দেখো, সময় পেরিয়ে যায়, তারপরও তারা নির্দিষ্ট সময় অফিস ঢোকেন না, এবং যার কারণেই তোমার এই একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। দেখো, সেটা একদিন নয়, কেবলমাত্র বারবার হয়েছে যে সময় পেরিয়ে গেছে কিন্তু তারপরও তারা অফিসে যাননি। অনেক সময় দেখা যায় যে 10টা 11টার পর ইচ্ছে মতন 12টা 1টার দিকে তারা অফিসে ঢুকছেন, আর তাতেই কিন্তু এই বিপত্তি আজকে ঘটে গেল। ৩৯ জন সরকারি কর্মচারীকে একসঙ্গে তোমার শোকজ নোটিশ দেওয়া হয়। দেখো, সিপাহীজলা জেলায় গতকালকে এই নোটিশ জারি করে দেওয়া হয়েছে। শোকজ নোটিশ দেওয়া হয়েছে কর্মীদের। তাদের মধ্যে কারা কারা রয়েছে? না, তাদের মধ্যে তোমার একদিকে তোমার তালিকাতে লক্ষ্য করা গেছে যে জেলা শাসকের যে অফিস রয়েছে, ভাবো যে খাস জেলা শাসকের অফিস, সেই অফিসেই দেখা যাচ্ছে যে কর্মসংস্কৃতি একেবারে নেই বললেই চলে। অন্যদিকে বিডিও অফিস, অন্যদিকে এসডিও অফিস, প্রত্যেকটা সরকারি অফিসেই কিন্তু একই ছবি ধরা পড়ে গেছে। এবারে সেই জায়গায় জেলা শাসক সিদ্ধার্থশীল জয়সওয়াল তিনি এটা প্রাথমিকভাবে জানাচ্ছেন যে সরকারের কাজের জন্য নির্দিষ্ট সময় ধার্য করা আছে, 10টা 5টা আমরা সকলেই জানি। আশা করা হয় যে কর্মীরা সেই নিয়ম পালন করবেন এবং সেই সময় মতো তারা অফিসে যাবেন, কিন্তু এক্ষেত্রে কিন্তু একেবারে সেই ছবি দেখা গেল না। এই যে শোকজ নোটিশ পাঠানো হয়েছে তার অন্যতম কারণই হচ্ছে কর্মীদের মধ্যে যাতে নিয়মানুবর্তিতা বজায় থাকে, আগামী দিনে যাতে হুঁশ ফেরে, সমস্ত সরকারি কর্মচারীদের কাছে সময়ে যাতে অফিস যায় সেই আর্জি, সেই আবেদন জানাচ্ছেন জেলা শাসক খোদ। তবে কিভাবে দেখো এই বিষয়টা ধরা পড়লো যদি তোমাকে বলি, দেখো বর্তমানে প্রযুক্তির যুগ, প্রযুক্তির যুগে সমস্ত অফিসে এখন রয়েছে তোমার বায়োমেট্রি সিস্টেম। সেই বায়োমেট্রি যখন খতিয়ে দেখা হয় তখন বেশ কিছু কর্মীর ক্রমাগত দেরিতে আসার ছবি কিন্তু ফুটে উঠেছে। বেশ কিছুদিন ধরে এই অভিযোগ ছিল। সেই অভিযোগ মোতাবেক তোমার অডিট হয়, অডিট সম্পন্ন হওয়ার পর যখন যে তালিকা উঠে আসে সেই তালিকা দেখার পর কিন্তু রাজ্য সরকারের কপালে চোখ উঠেছে। দেখো, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে খুব স্বাভাবিকভাবেই। জেলা শাসকের মতন একটা গুরুত্বপূর্ণ দপ্তর, সেখানে যদি কর্মীরা দিনের পর দিন দেরিতে যান তাহলে হয়রানির শিকার কারা হচ্ছেন? সাধারণ মানুষ। সরকার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করছে, ব্যয় করছে এই সমস্ত সরকারি কর্মচারীদের জন্য, কিন্তু সেই সরকারি কর্মচারীরা আদৌ কি পরিষেবা দিচ্ছে সাধারণ মানুষদেরকে? বিডিও অফিস, এসডিও অফিস, এই সমস্ত অফিসে কিন্তু প্রত্যেকটা দিন সাধারণ মানুষের একটা লাইন থাকে। প্রশাসনিক বিভিন্ন সুবিধা তারা গ্রহণ করে, নানান রকমের সরকারি সুবিধা অসুবিধার প্রয়োগ করা হয় বেনিফিশিয়ারিদের। সুতরাং সেই জায়গাগুলোতে যদি কর্মচারীরাই তাদের দায়িত্ব পালন না করে থাকেন তাহলে সেক্ষেত্রে তাদেরকেই কিন্তু এই দায়ভার নিতে হবে। এই যে ৩৯ জন কর্মীকে একসঙ্গে শোকজের নোটিশ দেওয়া হয়েছে, সেই শোকজ নোটিশের পর এখন কর্মীরা কি জবাব দেন সেটা কিন্তু দেখার। প্রথমে তো কাউকে টার্মিনেট করে দেবে না, প্রথমে তাকে শোকজ নোটিশ জানানো হবে, সেই শোকজ নোটিশের যে জবাব তারা দেবে সেই জবাব আদৌ ভ্যালিড হবে কিনা সেটা দেখতে হবে। ৩৯ জনের জবাবই যদি একসঙ্গে তোমার ভ্যালিড হয় তাহলে একটা প্রশ্ন, যদি ইনভ্যালিড হয় তাহলে সেক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সুতরাং এই যে ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়ে গেছে, রাজ্য সরকার যে একেবারে কড়াকড়ি হয়েছে তাদের দপ্তরকে নিয়ে, রাজ্য সরকারের ভাবমূর্তি যাতে কোনোভাবেই নষ্ট না হয়। সরকারি আধিকারিকরা যেহেতু তাদেরকে নিয়োগ করা হচ্ছে, তাদের সুবিধা দেওয়ার কাজই হচ্ছে জনগণকে, সেই সুবিধা যাতে তারা প্রতিটা মুহূর্তে প্রয়োগ করতে পারে সেই লক্ষ্য কিন্তু রয়েছে রাজ্য সরকারের। আজকে সিপাহীজলা জেলার ক্ষেত্রে যে ছবি দেখা গেল সেই ছবি আগামী দিনে রাজ্যের বাদবাকি জেলাতেও কিন্তু দেখা যেতে পারে যে কোনো সময় যে কোনো মুহূর্তে। তাই নির্ধারিত সময় অফিসের যে টাইমিং রয়েছে সেই টাইমে যদি অফিস না যান তাহলে বায়োমেট্রি এবং অডিটের সময় যদি সেই তালিকা যদি ধরা পড়ে, কারোর যদি খামতি গাফিলতি ধরা পড়ে তাহলে কিন্তু প্রথমে শোকজ নোটিশ, তারপরে কিন্তু টার্মিনেট করে দেওয়া হবে সেই সমস্ত সরকারি কর্মচারীদের। সুতরাং এখনই
সাধু সাবধান হওয়া প্রয়োজন, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছেন খোদ জেলা শাসক সিদ্ধার্থ শিব জয়সওয়াল। অঙ্কিতা। একদম, এবং এই যে কর্মসংস্কৃতি ফেরানোর একটা বিশেষ লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বা একেবারে করা হয়েছে রাজ্য সরকার, সেক্ষেত্রে সিপাহীজলা ছাড়া আরো তো বেশ কয়েকটি জেলা রয়েছে এবং বিশেষ করে রাজ্যের যে প্রত্যন্ত এলাকাগুলি রয়েছে সেখানে গেলে দেখা যায় যে হাল আরো খারাপ। 10টার জায়গায় সেখানে দেখা যাচ্ছে 12টা 1টা নাগাদ অফিসে ঢুকছেন আধিকারিকরা। এই যে পাহাড় প্রত্যন্তের এই ছবি, সেই জায়গায় পাহাড় প্রত্যন্তেও এই বিষয়গুলি আরো বিশেষ করে নজর দেওয়া দরকার এবং এই বিষয়গুলি যতদিন না পর্যন্ত ভালোভাবে নজর দেওয়া হবে ততদিন পর্যন্ত হুঁশ ফিরবে না আধিকারিকদের। কি মনে হয় এমনটাই বিষয়? একেবারেই তাই। দেখো, আজকে সিপাহীজলার ক্ষেত্রে যে ছবি ধরা পড়েছে, বাদবাকি রাজ্যের যে জেলাগুলো রয়েছে, মহকুমাগুলো রয়েছে, সেখানেও নিঃসন্দেহে আমরা বলতে পারি যে একই ছবি, একই জিনিস কিন্তু রয়েছে। শহর আগরতলার বুকেও কিন্তু একই ছবি রয়েছে, এমনটা কিন্তু প্রত্যেকটা জায়গাতে খোঁজ নিলে ধরা পড়ে বিভিন্ন সময়। সুতরাং আজকে যেরকম সিপাহীজলা জেলার ক্ষেত্রে ক্রমাগত অভিযোগ জমা পড়েছে এবং ক্রমাগত অভিযোগের ভিত্তিতে যখন নড়ে চড়ে বসেছেন কর্তারা করেছেন, তখন দেখতে পেয়েছেন যে সম্পূর্ণভাবে সেখানে কর্মসংস্কৃতির অফিস নির্ধারিত সময়টা বড় বড় কাজ চলছে। এই ছবি পাহাড়ে এবং প্রত্যন্তে যে রয়েছে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। তাই পাহাড় এবং প্রত্যন্তেও কিন্তু অনতি বিলম্বে উচিত যে সরকারি আধিকারিকদের খতিয়ে দেখা এবং ঠিক একই রকম ভাবে যেটা তোমার আজকে সিপাহীজলা জেলার ক্ষেত্রে লক্ষ্য করা গেল, বিশাল সোনামুড়া, ওদিকে তোমার বক্সনগর, এই যে তোমার বিশ্রামগঞ্জ, গোকুলপুর, এই যে জায়গাগুলোতে যে অভিযান চলার পর 39 জনের নামের তালিকা যে সেই তালিকা অন্যান্য জেলাগুলোতে আরো বেশি হবে, তবু কম নয়, এমনটাই কিন্তু একাংশ দাবি থেকে দাঁড়িয়ে এই যে বায়োমেট্রিক সিস্টেম রয়েছে বলেই আজকে ধরা পড়ছে। আগামী দিনে সরকারি আধিকারিকদের সরেজমিনে গিয়ে পরিদর্শন করা উচিত এবং প্রত্যেকটা যে লগবুক বা যে খাতা রয়েছে, যে খাতাতে এন্ট্রি করা হয় যারা কাজে ঢুকছেন, শুধুমাত্র যারা নিয়মিত কর্মী তারা নয়, যারা অনিয়মিত কর্মীরা রয়েছেন তাদের ক্ষেত্রেও যাতে এই সমস্ত অডিট করা হয় অন্তত পক্ষে প্রত্যেক মাসে একবার করে, সেই দাবি কিন্তু উঠছে। তাহলেই গিয়ে রাজ্য সরকার যে ভাবমূর্তি নিয়ে চলছে, রাজ্যে যে প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতায় এসেছে, তাহলেই কিন্তু বজায় থাকবে। না হলে একাংশ সরকারি কর্মচারীদের বদান্যতায় বা একাংশ সরকারি কর্মচারীদের খামখেয়ালি করার ক্ষেত্রে রাজ্যবাসী বঞ্চিত হবে, রাজ্যের সরকারের মুখ পড়বে, আক্ষরিক অর্থে মুখ্যমন্ত্রী মানিক সাহার কিন্তু মুখ পড়বে এতেই যদি মানিক সাহার কর্মচারীরা সঠিকভাবে কাজ না করেন বা করতে পারে। সুতরাং সেদিক থেকে দাঁড়িয়ে শুধু আজকে সিপাহীজলা প্রকাশ্যে এসেছে 39 জনের তালিকা, আগামী দিনে প্রতিটা জেলাতেই এই ধরনের অডিট হওয়া প্রয়োজন। তাহলে কিন্তু অন্যান্য জেলার ক্ষেত্রেও একের পর এক সরকারি কর্মচারীদের যে তোমার নাম উঠে আসবে বা অন্যান্য অফিসগুলোর যে কর্মসংস্কৃতি একেবারে ছবির মতন পরিষ্কার হয়ে যাবে, সেটাই কিন্তু বলছেন একটা শুভবুদ্ধি সম্পন্ন মহল। অঙ্কিতা। ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ কর্মসংস্কৃতি ফেরাতে এবার কিন্তু করা হয়েছে রাজ্য সরকার। যারাই সময় মতো অফিস আসছেন না তাদের কিন্তু নিয়ে এবার বড়সড় পদক্ষেপ সকোচ পাঠানো হয়েছে। রাজ্যের প্রত্যন্ত এলাকাগুলিতেও এখন এই ধরনের বিষয়গুলি ভাবা দরকার এবং মাসে অন্তত একবার যেন এই বিষয়গুলি খতিয়ে দেখা হয় তার দাবিও কিন্তু উঠছে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।